গরমকাল বলতেই পটল আর আলু পটলের ডালনার একঘেয়েমি কাটাতে পটলের দোরমা কিন্তু বাঙালির হেসেলে অন্যতম হাতিয়ার, সে আমিষ হোক কিংবা নিরামিষ। এই ভিডিওতে দেখাবো আমার মা দিদারা কিভাবে দারুণ সুস্বাদু নিরামিষ পটলের দোরমা রান্না করতেন। চলো দেরি না করে রান্নাটা চটপট দেখে নিই। এই দোরমা কথাটি এসছে তুরস্ক কিংবা টার্কি দেশের হেসেল থেকে। খুব জনপ্রিয় একটা পদ দোলমা থেকে। আঙুর পাতা কিংবা যে কোনো সবজির মধ্যে পুর ভরে করা হতো। আর আমাদের বাঙালি হেসেল ঘরে এই পটলের মধ্যে নিরামিষ কিংবা আমিষ জাতীয় পুর ভরে পটলের দোরমা করা হয়। পটলের দুপিঠেই মাথার দিকটা কেটে পটলের ভেতরের সমস্ত বিচিগুলো স্কুপ করে বার করে নিয়েছি। একটা সসপ্যানে গরম জলের মধ্যে সামান্য নুন ফেলে পটলগুলোকে খুব হালকা করে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নেব। একটা কড়াইতে সামান্য একটু তেল গরম করে তাতে ফোড়নের জন্য দিতে হবে অল্প পরিমাণ হিং, 1 চামচ মতো গ্রেটেড আদা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পনির। তোমাদের কাছে পনির না থাকলে ছানাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে জিরের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য শাহি গরম মশলার গুঁড়ো। ছানাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরো পনিরের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। ভাপিয়ে নেওয়া পটলগুলো ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। এবার উপর থেকে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে পটলগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব। পটলের গায়ে হালকা কালার চলে এসছে। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার কিন্তু পটলে পুর ভরার পালা। এর আগে 2 পটলের কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছিলাম, যেটা অনেকেই খুব পছন্দ করেছো। যারা এখনও দেখোনি ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখো। অনেকটা পুর কিন্তু এখনও বেঁচে গিয়েছে, এটা আমরা পরে ইউজ করব। গ্রেভি তৈরির জন্য নিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, 2 বড় সাইজের টমেটোর টুকরো, 2 টেবিল স্পুন চারমগজ, 2 কাঁচা লঙ্কা আর আস্ত গরম মশলা। সামান্য একটু জল দিয়ে পুরোটাই বেটে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, সামান্য একটু জিরে আর মেথি ফোড়ন। এবার বাটা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটা জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেল ছেড়ে এসছে। আর এবার দিয়ে দেব 1 কাপ মতো দই। দই দেওয়ার পর মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। আর এবার পরিমাণ মতো নুন আর চিনি দেব। নিরামিষ রান্নায় কিন্তু নুনের থেকে মিষ্টির তারটা একটু বেশি হয়।
তাহলে খেতে ভালো লাগে। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার একে একে পুরভরা পটলগুলো খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ধিমে আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। বেঁচে যাওয়া ছানার পুরটা যদি থাকে সেটাও তোমরা এই গ্রেভিতে দিয়ে দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। গ্রেভিটা কষে গিয়েছে, তেল ছেড়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আর অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো। গ্যাসের আঁচ বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দারুণ সুস্বাদু নিরামিষ পটলের দোরমা আমাদের একদম রেডি। এই উইকেন্ডে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো আরও নতুন নতুন নিরামিষ ও আমিষ রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।